পূর্ণ মন্ত্রী আছেন, আপনাদের প্রোটোকল অনুযায়ী আর একটা স্টেটে এলে তার গাড়িটা ব্যবস্থা করার দায়িত্ব আপনাদের, সেটা আপনারা করেছেন না করেননি? দায়িত্ব নয়, আপনার স্টেট গাড়ি দেবে না সেই মন্ত্রীর জন্য? আপনারা ইন্টিমেটেড নন বলছেন? আচ্ছা আচ্ছা, আপনি আমার আমরা রিকোয়েস্ট করছি আপনি কোঅপারেট করুন, আমরা যদি পৌঁছতে পারি। আপনি আমাদের 4টে অটো জোগাড় করেন, 4টে অটো করে চলে যাচ্ছি। এটা তো ত্রিপুরা সরকারের লজ্জা, এটা ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এবং প্রশাসনের ফেলিয়ার যে আজকে 3জন সিটিং এমপি, একজন মিনিস্টার, একজন এক্স এমপি, একটা পার্টির ডেলিগেশনকে যারা নিজেদের অফিস ভাঙা হয়েছে বলে ভিজিট করতে এসছে, একটা 5-6 জনের ডেলিগেশন তাদের পার্টি অফিস ভাঙা হয়েছে বলে আপনাদের পশ্চিমবঙ্গে তো আপনারা 365 দিন ডেলিগেশন পাঠাচ্ছেন। আপনাদের ক্যাবিনেট মিনিস্টার থেকে শুরু করে ইউনিয়ন মিনিস্টার থেকে শুরু করে আপনাদের এমপি এমএলএ কেউ বাদ নেই এবং গভর্নমেন্ট প্রতিনিয়ত তারা যাচ্ছে, গভর্নমেন্ট থেকে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে, প্রোটেকশন দেওয়া হচ্ছে। আপনাদের এত কিসের ভয়? আমরা এখানে কি আজ ইলেকশনের জন্য এসেছি না কিসের জন্য এসেছি? যে এখানে একটা 6 জনের একটা ডেলিগেশনকে আপনারা পার্টি অফিস অব্দি যেতে দিতে পারছেন না, যে আপনারা ফোন করে করে সব ড্রাইভারদেরকে হুমকি দিচ্ছেন। এত ভয়, এটা থেকেই বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় লিডার, তার প্রভাব এবং প্রতাপ কতটা, এবং গণতন্ত্র পশ্চিমবঙ্গে কতটা। যে আপনারা এখানকার ত্রিপুরার লোক থেকে শুরু করে যারা চাকরির জন্য, যারা পড়াশোনার জন্য, যারা চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে যাচ্ছে, তাদেরকে আমরা বুকে টেনে নিই। যে গাড়িগুলি এসেছিল আমরা আবার পরেই খবর পাচ্ছি তার একটি গাড়ি আছে, কিছু লোক নানা রকম হুমকি ইত্যাদি করে 3টি ড্রাইভার এবং গাড়ি সেখান থেকে সরিয়ে দিয়েছে। এবার একটি মাত্র গাড়ি আছে। এবার পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে একবারে যেতে হবে, 2টো ট্রিপ করলে হবে না। এবার মানে যে বাধ্যতামূলক পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে সেটা হচ্ছে গাড়িগুলোকে তাড়িয়ে দেওয়া হলো, গাড়িগুলোকে ভয় দেখানো হলো, গাড়িগুলোকে হুমকি দেওয়া হলো, চারপাশের কাউকে গাড়ি বা অটো দিতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের কাছে একটি গাড়ি আছে, 3টি গাড়িকে হুমকি দিয়ে ফেরত পাঠানো হয়েছে। 4টে গাড়ি এসেছিল, তার 3টেকে বার করে দেওয়া হয়েছে, তারা ঢুকতেও পারছে না। একটা গাড়ি এবার যদি আমাদেরকে একবার মানে 2টো ট্রিপও করে, সেটা এখন পুলিশ বলছে না, একবারে দিতে হবে। দেখলেন আপনারা, এটাই এখন বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা খেলা বলে, এই খেলারই একটা অঙ্গ। আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন বামনডাঙ্গায় যে ঘটনা ঘটেছে, বিজেপির বিধায়ক এবং এমপিদের যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে ত্রিপুরায় এই তৃণমূলের একটা পার্টি অফিস ছিল, সেটাতে হঠাৎ বিজেপি সমর্থকরা আসে এবং এই ঘটনার জেরেই নাকি সেখানে জনরোষ তৈরি হয় এবং সেই পার্টি অফিস ভাঙচুর করা হয় এবং বিজেপির নেতানেত্রীরা এতে অংশ নিয়েছেন। এবং এই জন্যেই পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এনারা গেছেন। এবং আজকে যেটা খবর সেটা হচ্ছে এই আগরতলা এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকেই যেটা বলা হচ্ছে, আপনারা দেখলেন যে এই তৃণমূলদের বা এই যে যারা পর্যবেক্ষণ করতে গেছেন তাদের নেওয়ার জন্যে যে গাড়িগুলি এসেছিল, 4টা গাড়ি, সেই গাড়িগুলিকে নাকি ধমকিয়ে চমকিয়ে কেউ বা কারা, যেটা দোষারোপ করা হচ্ছে সেটা তো ডবল ইঞ্জিন সরকার বারবার বলছে, বিজেপির তরফেই আঙুল উঠছে তাদের, এবং এদেরকে ধমকিয়ে চমকিয়ে মানে ভাগিয়ে দেওয়া হচ্ছে সেখান থেকে। এবং এখন হচ্ছে সমস্যা যে তারা গাড়িও ঠিক করে দিচ্ছেন না, একটা গাড়ি আছে, একটা গাড়িতে এদেরকে ডবল টিপও করতে দিচ্ছেন না, যেটা আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবং টোটালটাই যেটা সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করছেন যে এটা একটা ড্রামা হচ্ছে। ত্রিপুরায় যে তৃণমূল কংগ্রেস কতটা আছেন আপনারা ভালো বুঝবেন,
এবং সেটারই প্রভাব বিস্তার করার জন্যই এটা একটা ড্রামা এই কারণেই বলা হচ্ছে যে আপনারা সকলেই জানেন যে আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার সময়। এই সোশ্যাল মিডিয়ার সময় ত্রিপুরায় যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকতো বা সেই 4টা গাড়ি আসছিল এদেরকে নেওয়ার জন্যে, তো সেই গাড়িগুলিকে যদি ধমকানো চমকানো হতো, সেই গাড়িগুলিকে রিটার্ন করে দেওয়া হতো, তো নিশ্চয়ই সেখানকার সোশ্যাল মিডিয়ায় ভিডিও কেউ করতেন। যারা সেখানকার তৃণমূল কলিগ আছেন বা তৃণমূল কর্মী আছেন তারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করতেন যখন ধমকানো হচ্ছে চমকানো হচ্ছে। সারা ভারতবর্ষে এটা শুরু হয়েছে, গোটা পৃথিবীতে শুরু হয়েছে যে কেউ কোনো অনৈতিক কাজ করলেই বা কেউ কাউকে ধমকানো চমকানো হলেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছেন। তো কেন ত্রিপুরাতে কি এই ব্যবস্থা ছিল না? নাকি ত্রিপুরায় যারা তৃণমূল কর্মী আছেন তাদের কি মাথায় এই জ্ঞানটুকু নেই? কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফে দাবি করা হচ্ছে ত্রিপুরা থেকেই যে এটা এই যে বলা হচ্ছে যে ধমকানো চমকানো, এটা টোটালটাই এদের ড্রামা এবং এরকম আদৌ কোনো ঘটনা করানো হয়নি, এরকম কোনো ঘটনাই ঘটেনি। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকতো এটা তো সাধারণ ব্যাপার, তাহলে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় উঠে আসতো, তাদের নেতাকর্মীরা তুলে ধরতেন। কারণ আজকে যেখানে দেখা গেল যে কুণাল ঘোষরা, সায়নী ঘোষ এরা গেছেন এবং আমাদের একজন মন্ত্রী বীরবাহা হাসদা তিনিও গেছেন, প্রতিটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সেখানে কি হচ্ছে না হচ্ছে সমস্ত ব্যাপারটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। তাহলে সেই গাড়িগুলিকে যে ধমকানো হলো, সেই মানুষগুলি আসছিলেন তাদেরকে ধমকানো হলো চমকানো হলো, সেই ভিডিও নেই কেন? এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করছেন। তো যাই হোক, আপনারাও পুরো ভিডিও দেখলেন, আসলেই যে কথাগুলি যে অভিযোগগুলি করা হচ্ছে সেগুলি কতটা সত্য, নাকি এটা টোটালটাই ড্রামা? আপনারা যারা এই ভিডিও দেখলেন কমেন্টে অবশ্যই জানাবেন। ড্রামা বলা হচ্ছে কেন? কারণ আপনারা দেখলেন সেখানে বলা হচ্ছে, সায়নী ঘোষও বললেন অটো ডেকে দিতে বললেন আমাদেরকে, 3টা কি 4টা কথা বললেন, অটো ডেকে দিতে বললেন। অটোতে করেই নাকি তারা তাদের তৃণমূল পার্টি অফিস যেটা ভাঙচুর করা হলো সেখানে অবধি যাবেন। আবার কুণাল ঘোষ বলছেন যদি সেরকম দরকার পড়ে তাহলে তিনি হেঁটে হেঁটে চলে যাবেন, হেঁটে যাবেন, যখন গাড়ি আসবে রাস্তায় ধরে নেওয়া হবে। মানে এতটা যাওয়ার জন্যে তারা মরিয়া যে সেখানে যেতেই হবে। অবশ্য বলছেন যেহেতু সেখানে পরিদর্শন করার জন্যই যাচ্ছেন তারা, সেখানে কেন ভাঙচুর করা হলো, অবশ্যই তাদের যাওয়া দরকার। কিন্তু যেভাবে বলা হচ্ছে অটো ডেকে দেওয়ার কথা, পায়ে হেঁটে যাওয়ার কথা, এবং এই গাড়িগুলিকে ধমকিয়ে চমকিয়ে, এই মানুষগুলিকে ধমকিয়ে চমকিয়ে গাড়ির ড্রাইভারদের তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেওয়া, এবং একটা গাড়ি আছে সেটাতে আবার ডবল টিপ করা যাবে না, এই যে কথাগুলি, এগুলিকে শুনেই মনে হচ্ছে যে ড্রামা। আপনারাও দেখছেন, আপনারাও কিন্তু বলবেন আসলেই কি এটা একদম টোটাল গল্পটাই সত্যি মনে হচ্ছে নাকি ড্রামা? সজাগ থাকবেন। ধন্যবাদ।